الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن على أهل بيت في كل عام أزهية أو كما قال عليه الصلاة والسلام. محترم সদস্যবৃন্দ, আমরা আল্লাহ পাকের বিশেষ দয়ায় আমরা আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা মিটিংয়ে বসতে পেরেছি। আজকে মিটিং নম্বর হচ্ছে 4, তারিখ 23/6/2024 রবিবার বাদ এশা। আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আজকে ফরম বিতরণ, পাশাপাশি কুরবানির হাদিয়া বিতরণ, কুরবানির ঈদ এবং রোজার ঈদ এগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি এবং এটা এক প্রকার দাওয়াত। তো আমরা মুসলিম হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে বছরে 2টি দিবস পেয়েছি ঈদ করার জন্যে, আনন্দ উদযাপনের জন্যে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা অত্যন্ত খুশি হব যে আল্লাহ পাক আমাদের এই সংগঠন পছন্দ করছেন বা পছন্দের কিছু নিদর্শন আমরা পেয়েছি যে আল্লাহ পাক এই সংগঠনের প্রতি বিশেষ দয়া করতেছেন, রহমত করতেছেন। এ যাবৎ পর্যন্ত আমাদের সংগঠনে কোনো জয়ঝামেলা বা মনক্ষুণ্ণ, কারো সাথে মন কালাকালি এই জাতীয় কোনো বিষয়ে যাবৎ হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। একজনে আরেকজনের প্রতি কোনো খারাপ ধারণাও করে নাই। কোরআনুল কারিমে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না বা'দা যন্নি ইসমন, অনেক ধারণাও বড় গুনাহ, ধারণাও অনেক বড় গুনাহ। এখন আমাদের সংগঠনের মধ্যে এ যাবৎ পর্যন্ত এ জাতীয় কোনো ধারণাও কেউ করে নাই যে গুনাহ জাতীয় যে ধারণা, যেগুলো ধারণা করলে মানুষের গুনাহ হয়। যেমন সাপোজ কোনো সদস্য যদি মনে করে ধারণা করে যে আমাদের সভাপতি সাহেব বা সেক্রেটারি সাহেব বা ক্যাশিয়ার সাহেব এরা হয়তো টাকা পয়সাগুলো নিয়ে নিজেদের কাজে ব্যবহার করতেছে অথবা নিজেরা উপকৃত হইতেছে, এই ধারণাগুলো যদি করে আর ধারণা যদি সঠিক হয় তাহলে গুনাহ হবে না, কিন্তু ধারণা যদি বেঠিক হয় তাহলে তো গুনাহ হবে। তো এ যাবৎ পর্যন্ত কোনো সদস্য এ জাতীয় কোনো বক্তব্য পেশ করে নাই এবং এ জাতীয় কোনো মনোভাব প্রকাশ করে নাই। তো এটাও আল্লাহ পাকের একটা বিশেষ দয়া যে সংগঠন টিকে রাখার জন্যে বা একটা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করার জন্যে ঐক্য মানুষের মধ্যে, সদস্যদের মধ্যে প্রয়োজন। আমাদের সদস্যদের মধ্যে এমন কিছু সদস্য আছে যাদের বক্তব্য হলো, হুজুর আপনারা যা ভালো মনে করেন সেটাই আমাদেরকে জানাইবেন, আমরা এতেই রাজি আছি। এই তো খুব ভালো কথা, সুন্দর কথা। কারণ তারা জানে যে ব্যবসা সম্পর্কে সবাই বোঝে না, যে কয়জন বোঝে তারা ব্যবসা করে যাবে। পরবর্তীতে কোনো সময় কোনো সমস্যা দেখা দিলে শুধরানোর জন্য তো অবশ্যই ব্যবস্থা আছে, সেটা তো পরের কথা। বাকি এখন এ যাবৎ পর্যন্ত কোনো ঝামেলা বাঁচে নাই। সংগঠনের উসিলা করে আমরা ছোট একটা সফরও দিয়েছিলাম। সফরটা পদ্মা সেতু পর্যন্ত আমরা গিয়েছিলাম। আল্লাহ পাক এই সংগঠনের উসিলা করে পদ্মা সেতুই যাওয়ার তৌফিক দিছে এবং সেখানে তাজা ইলিশ বিক্রি করতেছে, মানে টাটকা ইলিশ। এই ইলিশও আল্লাহ পাক সংগঠনের উসিলায় খাওয়ার তৌফিক দান করছে। সংগঠনের উসিলায় আমরা রমজান মাসে খেজুর তুলনামূলক একটু সুলভ মূল্যে পেয়েছি সংগঠনের উসিলায়। সংগঠনের উসিলায় আমরা মেসওয়াক, আতর, তসবিহ এ জাতীয় জিনিস আমরা
সুলভ মূল্যে অল্প মূল্যে পেয়েছি। সংগঠনে আমরাও উপকৃত হয়েছি এবং জনগণকেও সেবা দেওয়ার চেষ্টা করছি, জনগণও কিছুটা উপকৃত হয়েছে। সংগঠনের সময় রমজান মাসে আমরা সংগঠনের পক্ষ থেকে গুড় বিক্রি করছি। এটা বাজারে বিক্রি হয়েছে 150 টাকা, আমরা বিক্রি করছি 130 টাকা 40 টাকা। মানুষের কাছ থেকে আমরা দাম কম নিছি। এর মাধ্যমে অনেক মানুষ শরবত খাইছে, তারা সুস্থ থাকছে, রোজাটা ঠিকমতো করছে। এগুলো আমাদের সংগঠনের কবুল হওয়ার একটা লক্ষণ। সর্বশেষ কথা হলো, এক প্রবাসী ভাই, উনি সিঙ্গাপুর প্রবাসী। উনি কুরবানির একদিন আগে আমার কাছে এসে বলছে যে হুজুর আমার বাড়ির সমস্যা, তা আমি বাড়িতে কুরবানি দিতে পারতেছি না, তা আমি আপনাকে বিশ্বাস করি, কুরবানির সম্পূর্ণ টাকা আপনার কাছে দিয়ে দিব, আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে করবেন। তখন আমি বললাম ঠিক আছে, আপনি যেটা আপনি যদি বিশ্বাস করেন তাহলে দিতে পারেন। পরে উনি বলল যে হুজুর এটা কি দূরে করবেন না কাছে করবেন? তখন আমি বললাম যে কাছে করলে কেমন হয়, দূরে করলে কেমন হয়, কোনটা আপনার ভালো? তো উনি বলছে যে হুজুর দূরে করলে ভালো হয়, কারণ দূরে করলে আমিও দেখবো না, আমি দেখলে আমার গোশত নিতে মন চাবে, আর আত্মীয় স্বজন যদি টের পায় যে এই গ্রামের মানুষ অমুক জায়গায় গরু কুরবানি দিতেছে, এই গ্রামে দিতেছে না, সমাজে দিতেছে না, তো এই নিয়েও আবার কোনো ঝামেলা বাঁচতে পারে, এই জন্য দূরে দেন। তখন আমি তাকে বলছি যে দেখেন ভাই, দূরে দিলে যেমন আমার এলাকায় আমার পরিচিত মানুষজন আছে, আমি সেখানে আমি আপনার পক্ষ থেকে কোরবানি করে দিতে পারি, কিন্তু ওখানে আমি নিজেও তো উপস্থিত থাকতে পারবো না, আপনিও পারবেন না, আপনি আসল মালিক আপনিও পারবেন না, আমার উপর দায়িত্ব দিয়েছেন আমি নিজেও পারবো না। এরপরে সেখানে জবাই করার পরে ওইখানে মানুষজন কে বানাবে, কে নিয়ে যাবে, এসব কিছু নিয়ে ঝামেলা। সুতরাং আমি এইখানেই এমনভাবে করব এইটা আপনার এলাকার মানুষ টের পাবে না। তখন উনি বলল যে তাহলে কীভাবে করবেন? তখন আমি বললাম যে আমাদের একটা সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে আমি গরুটা কুরবানি জবাই দিয়ে দিই, দিয়ে আমাদের সংগঠনের সদস্যরাই এইটা বানাবে এবং সদস্যদের মধ্যেই এটা বন্টন করে দিন। তখন বলছে হ্যাঁ হুজুর খুব সুন্দর হয়, তবে এলাকার মানুষ যেন টের না পায়। তখন আমি বললাম তাহলে গরু আমরা কাছে থেকেই কিনব। তখন উনি বলল যদি কাছে থেকে কিনেন তাহলে আমি সাথে যাবো কিনতে। তো ওনাকে সাথে নিয়ে দেওয়াটা গেলাম, যাওয়ার পরে উনি পছন্দ করলেন, আমরা পছন্দ করে গরু একটা আনলাম 85,000 টাকা। তারপরে আস্তে আস্তে বাকি কথা তো বলছি। আর পরে সদস্যদের মাধ্যমে যে আমরা এটা কুরবানি করুম, সদস্য পাই না, সব সদস্য ছুটিতে চলে গেছে, আর মানুষ নাই। তো ওই সময় সদস্য আব্দুল সামাদ ভাই, আমি, আমাদের মজ্জিন সাহেব আর আমাদের শফিক ভাই, এই মাত্র 4 জন সদস্য আমরা আছি। মানে আমাদের কারো তো গরু এই গরু কাটাকাটির অভ্যাস নাই। আর আমি হুজুর হিসেবে গরু জবাই করার অভ্যাস আছে, কিন্তু এই কাটাকাটির অভ্যাস নেই, সিলাইতে পারি না, কাটতে পারি না। আবার আমাদের কিছু নাইও, আমাদের যে চাপাতি, তারপরে কোবা, খাইটিয়া, এগুলো কিচ্ছু নাই। পরে ওই ভাইয়ের কাছ থেকে এই টাকা নিয়ে আরও 2,000 টাকার বাজার করলাম, মানে যে পলি কিনলাম, চাপাতি কিনলাম, কোবা কিনলাম, তারপরে হলো খাইটা কিনলাম, ওটা খাইটা কিনলাম 500 টাকা দিয়ে। তো যাই হোক সব কিছু কিনে আল্লাহ পাকের বিশেষ দয়ায় আমরা নিজ হাতে গরুটা কুরবানি দিলাম। এবং আমরা 4 সদস্যের 3 সদস্য উপস্থিত ছিলাম। আব্দুল সামাদ ভাই আসছিলেন দেখতে, উনিও দেখে গেছেন। তারপরে ওই 3 সদস্যের পাশাপাশি এই বাসা থেকে 3 জন আর বাইরে থেকে 1 জন, এই কয়েকজন লোক নিয়ে আমরা এটা নিজ হাতে কোরবানি করছি, বানাইছি। তো যারা বানাইছে তাদেরকে আমি বানানোর জন্য মজুরি দিছি। 2জনকে দিয়েছি 200 করে 400 টাকা দিয়েছি 2জনকে, আর বাকি যারা বানাইছে তাদেরকে 100 করে টাকা দিয়েছি। আমি বলে দিয়েছি যে আপনারা যে কাজ করছেন এটা কাজের মজুরি দিলাম। আর এদেরকে কিছু গোশত দিয়েছি, গোশত দেওয়ার সময় বলে দিয়েছি এটা আপনাদেরকে হাত দিয়ে দিলাম, কারণ কুরবানির গোশত কাজের বিনিময়ে দেওয়া যাবে না। এই জন্য আমি এটা বলে দিছি যে এই যে টাকাটা দিলাম এটা হচ্ছে মজুরি, আর এই গোশত দিলাম এটা হাদিয়া। এভাবে বলে সব কিছু দিয়ে প্রায় 92,000 টাকা খরচ হয়েছে সব কিছু মিলে। তো এই টাকার গরু আমরা বন্টন করে সবাইকে দেওয়ার পরে
এটা 3 ভাগ করলাম। প্রথমে 3 ভাগ করে 1 ভাগ মালিককে দিলাম। মালিককে দিলাম এই জন্য, কারণ উনি এত বড় একটা কোরবানি দিতেছে ঈদের দিন। ওনার বলে কোনো সমাজ নাই শুনলাম। তা ওনার যদি সমাজ না থাকে তাহলে তো ঈদের দিনও ওনার বাড়িতে গরু গোশত আসবে না। এই জন্য আমি মালিককে বুঝাইলাম যে শোনেন, এটা আপনার গরু, আপনার হক, আপনি নিলে তো কোনো সমস্যা নাই, এবং আপনি তো একটা এক অংশ পানও। পরে এইটা প্রায় 3 মণ গোশত হয়েছে। এখান থেকে 1 মণের একটু বেশি হবে। আমার ধারণা হলো কমপক্ষে 50 কেজি গোশত। 40 কেজিতে 1 মণ, ওনাকে 50 কেজি গোশত পায়া, এরপরে ভুড়ি, এগুলো সব কিছু মিলে তাকে 50 কেজির মতো একটা বস্তা ভরে আমি অটো ভাড়া করে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। উনি রাস্তা থেকে রিসিভ করে নিয়ে গেছে। আর বাকি যে 2 অংশ, ওই 2 অংশ আমাদের সংগঠনের সদস্যদের জন্য বাজেট করে রাখছি। তা আমরা সেই দিনই আবার পলি কিনে আইনা প্রত্যেকের জন্য 1 কেজি করে বাজেট করছি। তো পরে দেখলাম সদস্যদের সে গোশতের পরিমাণ বেড়ে যায়। পরে আমি 45 প্যাকেট করছি। 1 কেজি করে 45 প্যাকেট করছি। 45 প্যাকেট করছি, আরও কিছুটা অতিরিক্ত হয়েছে। তো সদস্যদেরকে দেওয়ার পরে যে বাকি যে পরিমাণ থাকবে, যেমন আমাদের মালিক সাহেবকে, চেয়ারম্যান সাহেবকে 1 কেজি দিছি, যার ফ্রিজে রাখছি তাকে 1 কেজি দেওয়া হয়, মানে বাজেট করা হয়েছে তার জন্যে। এবং এই বিসমিল্লাহ হোটেলের মালিক, ওনারা আসলে কোরআনে আল্লাহ পাক বলছে মুআল্লাফাতিল কুলুব, কিছু কিছু মানুষের অন্তর জয়ের জন্যও অনেক সময় হাদিয়া তোফা দেওয়া লাগে। এখন এই অঞ্চলে আমরা থাকি, আমরা এই সংগঠন এটা সেটা যাই কিছু করি, কোনো সময় যদি এরা বুঝতে পারে, এটা একটা হস্তক্ষেপ তারা করতে পারে। আর যদি কিছু দেই তাহলে ঠান্ডা হয়ে থাকবে। সাপোজ এখানে মনে করেন গরুটা জবাই করছি হোটেলের সামনে জবাই করছি, এখানে হাজী সাহেবের বড় বড় গরু 3টা, এখানে কষাই আসবে, আমাদের তো কষাই নাই। তা আমাদের অনেক মানুষ টিটকারি করবে, আবার বিভিন্ন সমস্যা। আবার আমরা উপরে যে সামিয়ানা টানাবো, এই সামিয়ানাও নাই। পরে হোটেলের সামনে বারান্দা আছে, এই বারান্দায় জবাই করে ওখানে উপরে সামিয়ানা আছে, আমার রোদ লাগে নাই, খুব সুন্দর ঠান্ডা বাতাস, আমরা আরামে কাজ করছি। তো বাকি এই কাজ টাজ করার পরে ওখানে রক্ত পড়ছে। এখন এই হোটেলের এক স্টাফ 2-3 বার কইছে যে এনে রক্ত পড়ছে, রক্ত কোদাল দিয়ে সাফ করবেন। কোদাল দিয়ে সাফ করে দিয়েছে হুজুরে, তারপরেও রক্ত সাফ হয় নাই, এই হয়েছে সেই হয়েছে। আমাদের মদন সাহেব খুব চালাক, তো হে আবার কইছে কি যে হুজুর, হে আবার কইছে যে কাকা আমার তো মনেই নাই, হুজুর আপনার জন্য ½ কেজি গোস্ত রাখছে। এটা যখন কইছে তখন ওই স্টাফ খুব খুশি। এখন স্টাফ নিজে পরিষ্কার করা শুরু করছে, নিজে বালতি ভরে পানি আইনে, তারপরে নিজে বালতি ভরে পানি আইনে কোদাল দিয়ে ঘাইটে গুইটে সাপ আর চকচকা করে পরিষ্কার করে আলাইছে। পরে হুজুরে যখন পানি মারা শুরু করছে, হুজুর না তোর এগুলো আপনি করবেন কে, হুজুরে কাজই করবার তাই না, সব কাজ এই করছে। তেমন নাকি ½ কেজি গোস্ত দেওয়া হয়েছে। তা আসলে কোনো কোনো জায়গায় কিছু মাল দিলে মানুষ ঠান্ডা হয়ে যায়। তো পরে হুজুর ওই লোকে ঠান্ডা করছে ½ কেজি গোস্ত দিয়ে। আর এই মালিকের জন্য 1 কেজি গোস্ত বাজেট করছিলাম, ওনাকে 1 কেজি দিছি। তো এবারে সে এদেরকে দেওয়ার পরেও আমাদের সদস্যদের জন্য যথেষ্ট পরিমাণে গোস্ত আছে। বর্তমানে 1 কেজি গোস্ত মানে 800 টাকা। 800 টাকা। এরপরে আমাদের এই গরুটা কিন্তু একদম দেশি, আপনি তো দেখছেনি, ছবি তুলছেন, একদম দেশি, আমাদের এই অস্ট্রেলিয়ান না, মানে দেশি গরু। 2 বছর বয়স হয়েছে, আর 2 বছর একটু বেশি হয়েছে। খুবই সুন্দর হৃষ্টপুষ্ট ষাঁড় গরু, একদম দেশি বাড়ি পালা গরু। তো এর মধ্যে কোনো ফরমালিন টরমালিন কোনো কিছু নাই, একদম চকচকা। গোস্তটা খুব মানসম্মত, খাইলে ইনশাল্লাহ বুঝবেন। তো যাই হোক, গোস্তর মানও ভালো এবং আমাদের পরিমাণও হয়েছে যথেষ্ট। 85,000 টাকা গরু 3 মণ গোস্ত তো যেভাবেই হয়েছে। আর পায়া টায়া এইগুলো বাদ দিয়ে এইগুলো ধরলে আরও 10 কেজি বাড়বো। তো এবারে সে গোস্তর দামও যাই পড়ছে, ওইটা তো কুরবানির জিনিস, কিন্তু জিনিস ভালো হয়েছে
এখন যে ব্যক্তি দিছে আমার মনে হয় ওনার নিয়ত সহি আছে, ভালো ভালো জায়গা করে। এবং করছেও ভালো জায়গায়, করছে ভালো জায়গায়, কারণ আমাদের সদস্য সবাই নামাজি। উনি যদি কোনো গরিব দুঃখীর মাঝে দিয়ে দিত, এইটা অনেক গরিব আছে নামাজ কালাম একত্র করে না, আবার অনেক গরিব আছে এরা কিন্তু গাঁজা খায়, অনেক গরিব আছে সুদি ব্যবসা করে। তো ওনার কাছে একটা সুদি মানুষ খাইতো, একটা গাঁজাখর খাইতো, তারপরে একটা বেনামাজি খাইতো, একটা জেনাখর খাইতো, কিন্তু ওনার এই গোস্তটা সম্পূর্ণই ভালো মানুষের হাতে পড়ে গেছে, ভালো মানুষের হাতে পড়ে গেছে। সেটা হলো সদস্য সবাই নামাজি, সবাই ভালো দিনদার। তো এই জন্য আমরা তার জন্য মন ভরে প্রাণ ভরে দোয়া করব, আল্লাহ পাক যেন তার মনের নেক আশা পূরণ করে, এবং আরও সামনে যেন আরও ভবিষ্যৎ। উনি রোজার মাসেও বড় ধরনের একটা দিয়ে থাকে, এবার দেয় নাই, আমি ওনার কথা মনে ছিল না, এবং প্লাস ওনার সাথে কোনো যোগাযোগ আমার ছিল না। আমি ওনার সাথে পরিচয় হয়েছে এই ঈদের 15 দিন বা 1 সপ্তাহ আগে পরিচয় হয়েছে, এই ঈদের কুরবানি ঈদের। উনি আইসেই তো ঈদের কিছুদিন আগে, আর আমি ওনার বাসায় এক সময় ভাড়া থাকছি। হ্যাঁ, ওনার বাসায় এক সময় ভাড়া থাকছি, ওনার বাসায় এক সময় ভাড়া থাকছি। আমি যখন ভাড়া থাকছি তখন ওনার মায়ের কাছে দায়িত্ব দিয়েছে হইলো রোজার মাসে মাসে ইফতার করানো। শুধু ইফতার করানোর জন্যই একবার 30 না 40,000 টাকা দিয়েছিল শুধু ইফতার করানোর জন্য। হ্যাঁ, ওনার ইফতার করানোর জন্য। পরে এরকম মানুষ নাই। হ্যাঁ, পরে ওনার মা এই করছে কি, বিরিয়ানি রান্না করে নিয়ে ওই কুদলিয়া মসজিদে দিছে। আর আমার এই মসজিদে দিতে চাইছিল, তখন হিনে তো আবার রোজার মধ্যে ইফতারের সময় মানুষ হয় না, তো দিব কাক। পরে উনি নিয়ে দিছে। এখন ওনার সাথে যোগাযোগ আছে, ওনার হোয়াটসঅ্যাপ নম্বরও আছে। উনি সদস্য হবে বলছে, উনি আমাদের তেলও নিছে, এবং উনি সদস্য হবে, ওনার ছেলের জন্য দোয়া চাইছে। বাকি উনি এই সামনে মাসের 2-4 তারিখের মধ্যেই চলে যাবে। তো চলে গেলে ওনার সাথে যোগাযোগ থাকবে। উনি আমাদের সদস্য সংগঠনের দিকে মাঝে মাঝে তাকাবে ইনশাল্লাহ। ওনার মন বড় আছে এবং ওনার হাত বড় আছে। হ্যাঁ, ওনার মানুষ অনেক ভালো। ওনার একটা বৈশিষ্ট্য বলি, এক রাজশাহীর এক ভাই, উনি হলো ওনার ওয়াইফ চলে গেছে 4-5 দিন আগে। উনি পরে যেতেছে রজনীগন্ধা গাড়িতে চড়ছে, তো ওই গাড়িতে এই পাম্পে আসার পরে ওনার পেট খারাপ, উনি টয়লেটে ঢুকছে, এই ফাঁকে গাড়ি চলে গেছে। ওনার মোবাইল মানি ব্যাগ সব কিছু গাড়িতে, এবং মোবাইল বন্ধ, সব বন্ধ। কারণ ওনার ওয়াইফের নম্বরটা মুখস্থ ছিল, এই নম্বরে ফোন করে দেখি ওয়াইফের নম্বরও বন্ধ। এটা ওনার বক্তব্য। তো শেষ পর্যন্ত আমার কাছে এসে করলে, হুজুর আপনি একটু মসজিদে করে দিন, আমাকে যেন কিছু মানুষ যেন কিছু দান করে, আমি যেন রাজশাহী পর্যন্ত যাইতে পারি। তো উনি যে লোকে আসছে, স্বাস্থ্যটা খুব সুন্দর, চেহারাটা খুব সুন্দর, বডি ফিটনেস খুব ভালো। আমার মনে হলো হাই লেভেলের কোনো অফিসার বা বড় ধরনের কিছু। মানে আমারই যেন কেমন ইতস্তা লাগলো যে এই লোকের জন্যে কেমনে কালেকশন করি, উনি মানুষের সামনে হাতটা দিবে কেমনে। তখন আমি বললাম যে তাহলে আপনি কি কালেকশনের টাকা নেবেন নাকি ঋণ নেবেন? আপনি যদি ঋণ নেন তাহলে আমি রাজশাহী পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করে দিই, পরে আপনি আমার ঋণ পরিশোধ করে দিন। পরে বললে হুজুর আপনি যেমনি ভালো হয় আমাকে এমনি কিছু টাকা দিয়ে আমাকে ব্যবস্থা করে দেন। এই কথা বলতে বলতেই ওই ব্যক্তি আসছে, গরুওয়ালা এসে বলছে হুজুর কী সমস্যা? কইলাম যে সমস্যা এই। পরে উনি বলছে যে হুজুর ওনার রাজশাহী যাওয়া পর্যন্ত যত টাকা লাগে আমি দিতেছি, আমাকে টাকা পরিশোধ করতে হবে না, আমি ফি সাবিলিল্লাহ দিয়ে দিব, আপনি গাড়ি ঠিক করে দেন। পরে আমি নিচে যাইয়া গাড়ি ঠিক করে দিলাম, এবং ওনাকে কড্ডার মোড় পর্যন্ত গাড়ি ঠিক করে দিলাম, ভাড়াই লাগবে না, এসআই গাড়ি নিয়ে যাবে। কড্ডার মোড় থেকে সে রাজশাহী যাবে, এই জন্য ওই যে ভাই 500 টাকা দিল। আর ওই লোকে বললো তাহলে বিকাশ নম্বরটা দেন। তখন ওই গরুওয়ালা বলছে যে না, বিকাশ নম্বর লাগবে না, টাকা দিতে হবে না, আপনাকে আমি দিয়ে দান করে দিলাম। তো ওনার মন অনেক বড়, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক তার দান কবুল করেন এবং মনের নেক আশা পূরণ করেন, ওনার পারিবারিক ঝামেলা আল্লাহ পাক দূর করেন। বাকি এখন ব্যবসা সম্পর্কে কিছু কথা আসলে বলা দরকার। আমি একাই তো অনেক কথা বলে ফেললাম।
এখন ব্যবসা সম্পর্কে শাহজুল ভাই আপনি কিছু পরামর্শ দেন, মন্তব্য পেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই সংগঠনে যুক্ত হয়েছি আল্লাহর জন্য, যাতে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। এটা যেন আখিরাতের জন্য সদগায়ে জারিয়া কিছু হয়, মানুষের উপকার বা নিজেরও দুনিয়াবি কিছু উপকার হয়। এই জন্য আমি এই সংগঠনে যুক্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার নেক আশাগুলো পূরণ করুক, আমিন। ব্যবসার মূল হলো আমাদের সংগঠনের লোকজন কম, পুঁজিও কম, তাই জন্য সদস্য সংখ্যা যদি বেশি হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে। তাহলে আমাদের পুঁজি যতটুকুই হোক না কেন, সদস্য যদি বেশি থাকে তাহলে এই পুঁজিটা আমরা আরও ভালো কিছু করতে পারবো। আর আমাদের ছোটোখাটো জিনিস দিয়ে আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক বড় পর্যায়ে গেছি, অনেক ভালো ভালো পর্যায়ে আমাদের টাকা এখন আসে। এখন এই টাকাগুলো যদি আমাদের লাভাংশ আসে এবং আমরা টাকাটা যে মূল পুঁজিটা সহ লাভাংশ কিছু পাই, তারপরে আমরা পরবর্তীতে বড় বড় ধাপ, বড় বড় জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হবে। তা আমাদের মূল টার্গেট হবে সদস্য বাড়ানো, তার পাশাপাশি আমাদের এমন কিছু করতে হবে যেটা আমরা প্রতিনিয়ত নিতে পারবো বা আমাদের প্রতিনিয়ত সাপ্লাই হবে। আমরা 30 জন আছি, 30 জনের যদি আমাদের চাউল লাগে, যার চাউল লাগলো না তার অন্য কিছু জিনিস তো লাগবে, সাবান তেল প্রতি মাসে যেগুলো লাগে সেগুলো আমাদের একটা লিস্ট করে দিবে। ওই লিস্ট অনুযায়ী আমরা আমাদের চেনা জানা পরিচিত হোক বা আমাদের একটা ভালো কোনো দোকান থেকে আমরা নেওয়ার চেষ্টা করবো। নেওয়ার চেষ্টা করার পর আমরা এগুলো সাপ্লাই করব, একটু কম বেশি দাম হোক যাই হোক আমরা সাপ্লাই করবো, যাতে প্রতিনিয়ত আমাদের টাকাটা মানে বাড়তে থাকে, বা যতটুকুই লাভাংশ কিছু হলেও বাড়তে থাকে, যাতে আমরা পরবর্তী আরও বড় কোনো ধাপে যাইতে পারি। এইটাই করে আমার উচিত। তা আমি এতটুকুই বলি, সময় কম, ভাই বলুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, দেখি সদস্যদের সাথে আমার একটা পরামর্শ, আব্দুল সামাদ ভাই আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার একটা খেয়াল, সেটা হলো আমরা একটা প্যাকেজ করতে চাইতেছি, মানে আমার খেয়াল চাউলের এক বস্তা চাউল, একটা গ্যাসের বোতল, সয়াবিন তেলের হোক অথবা সরিষা তেলের হোক, দুইটাই লাগে। তাহলে 1 লিটার সয়াবিন, 1 লিটার সরিষা, 1 লিটার সয়াবিন, 1 লিটার সরিষা তেলের, তাহলে 2 লিটার তেল, মানে একটা চাউলের বস্তা, একটা গ্যাসের বোতল, 2 লিটার তেল, একটা দুই প্রকারের টিস্যু, 2 প্রকারের 2টা টিস্যু, আর হলো 3 প্রকারের সাবান, গুঁড়া সাবান হাফ কেজির বা 1 কেজির এক প্যাকেট, গুঁড়া সাবানের একটা প্যাকেট, কাপড় কাচা সাবান 2টা, গোসলের সাবান 2টা। এই সব কিছু মিলে একটা প্যাকেজ। এই প্যাকেজগুলো মানে এই সদস্যরা যখন নেবে প্যাকেজ হিসেবে আমরা একটা এভারেজে কিছু দাম কম ধরবো। যেমন এটা বাহিরে একটা করে কিনতে গেলে হয়তো দাম পড়বে 3000 টাকা, তা আমরা এইটা এভারেজে দাম রাখলাম 2700 টাকা বা 2600 টাকা, আমরা তাহলে 400 টাকা কম দিলাম এভারেজে। বড় মিটিং হলে বলতে হবে যে কার কি নিত্য প্রতিনিয়ত এই যেগুলো বললাম প্রতিনিয়ত প্রয়োজন অনেকের মনে করে যে 5-7টা আইটেম দিতে পারবো, বুঝলেন না? সেটা বুঝলাম, আমার বাসা থেকে চাউল করে আমি চাউল নিয়ে আসি, চাউলটা আমার প্রয়োজন না, তাহলে আমি নিয়ে বাড়তি আগে বলে দেবে। হ্যাঁ, আমার সেটা এরকম করি, আমার সবার সঙ্গে বসে এখন প্রতিনিয়ত কি কি দরকার, আমার মাসে 2 লিটার তেল দরকার বা 3 লিটার তেল দরকার, কোন কি আলাদা করে? আমার আধা কেজি 1 লিটার আমার দরকার, এটা আমি লিস্ট করে আপনার বলে দিলাম, দিলাম সেগুলো যে আপনি মালামাল নিয়ে আসবেন সেগুলো। প্যাকেজ এক জিনিস, আবার নিজের প্রয়োজন এটা আর এক জিনিস। এখন যদি মানে প্যাকেজ সিস্টেম করি তাহলে হয়তো চাউলটাই হয়তো কেউ নিবে না, কেউ বাড়ি থেকে আনবে, কেউ আনবে না। কিন্তু তেল এটা তো সবার লাগবে, সাবান এটা তো সবার লাগবে, টিস্যু সবার লাগবে। তাহলে এমন তো প্যাকেজ হইতে পারে, গ্যাসের বোতল এটা তো সবার লাগবে, সবার লাগে হ্যাঁ গ্যাসের বোতল সবার লাগে। আচ্ছা গ্যাসের বোতল বাদ দেওয়া লাগে। 3-4 মাস। আচ্ছা, তাহলে এখন আরেকটা পরামর্শ, সেটা হইলো তাহলে প্যাকেজও এইভাবে করা যেতে পারে যে কিছু প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে গ্যাসের বোতল সহ বাকি সবগুলো থাকবে, চাউল থাকবে না, এটা একটা প্যাকেজ।
আবার কিছু কিছু প্যাকেজের মধ্যে চাউল থাকবে, গ্যাসের বোতল। হ্যাঁ চাউল থাকবে, গ্যাসের বোতল থাকবে না। আবার কিছু আছে মানে এই আপনার চাউল এবং গ্যাসের বোতল ব্যতীত, আর কিছু আছে চাউল সব সব থাকবে। এখন যে যেটা দরকার সেই হ্যাঁ সেটা যেন নেয়। বাকি প্যাকেজ নিলে আমাদেরও একটু কম দেওয়ার সুবিধা হবে এবং একসাথে অনেকগুলো জিনিস গেল। না মনে 30 জন আছে, 30 জনের মনে করে যারা ভিতরে থাকে, আমাদের যেন ভাই ভিতরে থাকে, ওরা তত করে কিছুই লাগে না। কিছুই লাগে না, আমাদের বাসার জন্য যদি কিছু নেয়, কখনো যদি নেয়, হুম। আর টিস্যু সাবান টাবান লাগতে পারে। এই না। বাসার জন্য প্রয়োজন, বাসার জন্য 2-4টা নিলাম এখানে একটু কম বা সাপ্লাই দেওয়ার জন্য বা টাকাটা আমাদের যে আমাদের আসার জন্য সেভাবে যদি আর দেয়, তখন তাহলে কিন্তু নিবো। কাউ মনে হয় পরিচিত থাকলো, হ্যাঁ ওরা আমার কাছে নিয়ে দিল। এরকম হতে পারে। যেমন মানে আপনার নামে একটা বাজার থাকলো, এটা আপনি আমাদের সংগঠন থেকে পাইকারি রেটে নিলেন। হ্যাঁ মানে আপনি 2700 টাকায় নিয়ে আপনার এক কোনো বন্ধুর কাছে 2800 টাকা বিক্রি করে দিলেন, তাহলে আপনার ওই বন্ধু কিন্তু দোকানের চেয়ে 200 টাকা কম পাইলো। হ্যাঁ যারা বাইরে থাকে। উনি যখন প্রত্যেক মাসে ওনার প্রত্যেক মাসের বাজারে 200 টাকা কম পাবে, সামনের মাসে কিন্তু আপনি খুঁজবে যে ভাইয়া তাহলে আপনি আমাদেরকে একটা প্যাকেজ দিন তো। হ্যাঁ তাহলে এটা কিন্তু আপনার নামে একটা বাজার থাকলো, তাহলে আপনি অন্য নিলেও একটা স্যাক্রিফাইস পাইবেন, ডিসকাউন্ট পাইবেন, অন্য বিক্রি করে দিলেও ডিসকাউন্ট পাইবেন। আমরা বাসায় থাকি তাদেরকে বলতে হবে আপনার কাছ থেকে নিয়ে আলে। হ্যাঁ যারা বাসায় থাকি আমরা যারা কিনে খাই, কিনছেন যাবো তো আমাদের কাছ থেকে নেন। এবং আমাদের লাভ হবে। আমরা তো কম দিমু হ্যাঁ অন্যদের তুলনায়, তো আমরা হ্যাঁ বাধ্যতামূলক করতে হবে না, এমনি 200 টাকা কম পাইলে এমনি নেব। হ্যাঁ বাধ্যতা করতে হবে না, কারণ হেরাই এমনি নিবে, কারণ অন্য জায়গায় যে 200 টাকা কম পাবে এবং জিনিসটা ভালো পাবে। তারপরে হলো হ্যাঁ তারপরে ধরেন সংগঠনে যারা ভালোবাসবে হ্যাঁ। ই করবে তারা এমনি নেবে, যারা ভালোবাসে তারা এমনি এখানে একটা জিনিস বোঝার আছে, যেমন মনে করেন সংগঠন হিসেবে সে 3000 টাকার জিনিস 2700 টাকায় পাইলো, তাহলে 300 টাকা কম পাইলো সংগঠন হিসাবে। আচ্ছা এখন এই মালটা যদি আমরা 3000 টাকা বিক্রি করতাম তাহলে লাভ হইতো 500, সাপোজ লাভ হইতো 500 লাভ হইলে এটা কিন্তু সংগঠনে থাকতো। 500 লাভ হইলে উনি কিন্তু এই 500 লাভের একটা অংশ পাইতো। আচ্ছা 500 লাভ হয় নাই, 2700 বিক্রি করায় লাভ হয়েছে 300 টাকা, তাহলে 300 টাকায় যে লাভ হয়েছে, এই 300 টাকার মধ্যেও তো তার অংশ আছে। এক হইলো প্রথমে সে 200 টাকা কম পাইছে, আবার পরে এই 100 টাকা পাচ্ছে। হ্যাঁ আবার লাভ 100 টাকা সে পাইতেছে। তাহলে সংগঠন থেকে নিলে তো তার দুই দিক থেকে লাভ। ব্যবসাটা আমাদের আগে যাচ্ছে। ব্যবসা আগে যেতেছে, সুতরাং মানুষ এমনি নিবে, কিন্তু আমাদের এটা চালু করতে হবে। আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন। ইনশাআল্লাহ। আমাদের এই যে আমের ব্যবসা, ভুট্টার ব্যবসাটা মনে হয় আগে শেষ হবে। ভুট্টার দাম বেড়ে গেছে, আমরা ভুট্টাটা খুব তাড়াতাড়ি সেল দিব। ভুট্টার টাকাটা হাতে আসার পরেই আমরা আমরা বিক্রিতে দেন ভুট্টার আবার সিজন শেষের দিক তো, হ্যাঁ এরপর আবার পোকা টোকা লাগে গেলে আবার সমস্যা নেই। এই তো আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আমি ভুট্টার খবর লাগাইছি। এই দুইটা শেষ করে দেওয়ার পরে এই আম শেষ করে তো আমে তো আমরা টাকা দিয়ে বিপদে পড়ে গেছি। আম তো ও কেমন করলো 29 তারিখে 2 মাস হবো, তাহলে তো আরও মেলা দিন থাকবে, আরও দেড় মাসের মতো। যাই হোক এখন ওইটা আমের টাকাটা একটু দেরি হবে, কিন্তু ভোটের টাকাটা একটু তাড়াতাড়ি হবে। ভোটটার টাকা হইলেই আমরা এই ব্যবসা শুরু করতে পারবো, কারণ আমরা যদি ভোটের টাকার ওখান থেকে প্রায় আমরা 20,000 টাকা পাবো, এই 20,000 টাকা আমরা পুঁজি আর লাভ ধরলাম আরও 5,000, তাহলে 25,000 টাকা আমরা পাবো। তাহলে 25,000 টাকায় যদি আমরা এই যে মালার কথাগুলো কইলাম, 25,000 টাকার মালগুলো কিনে নগদ সেল দিয়ে ওই টাকাতে আবার মাল কিনবো, তাহলে আমাদের ভালো দোকানদার ব্যবসা। সঙ্গে আমাদের কিন্তু আমাদের তৈরি করতে হবে, গোডাউন হিসাবে দোকান নিতে হবে। দোকান নিয়ে লাগে একটা দোকান নিতে হবে। গোডাউন নিতে হচ্ছে ভাড়াটা কম। হ্যাঁ ভাড়াটা কম হয়, এবং আমাদের তো মূল কাস্টমার হইলে সদস্য, হ্যাঁ। তারা তো জানবেই, এবং আমরা তো বাসা পর্যন্ত মাল পৌঁছাই দিব। বাসা পর্যন্ত মাল পৌঁছাই দিব, এই জন্য তো আবার বাসা পর্যন্ত মাল পৌঁছাই দিলে তো আমাদের দিয়ে যাবে খরচ করতে এরা হবে। ভেজাল হবে, না, যদি এরকম সিস্টেম হয় না, বাসা পর্যন্ত পৌঁছানোর সিস্টেম একটা গাড়ি রিজার্ভ করলে পারে সারাদিনের জন্য অথবা কিছুক্ষণের জন্য। এরকম সিস্টেম কীভাবে, যেমন মনে করেন 5 জনে মাল একসাথে নিতেছি, তাহলে আপনার এক প্যাকেজ, আপনার এক প্যাকেজ, তাহলে 5 জনের 5টা প্যাকেজ হইলে, তা আমরা যদি একটা গাড়ি ভাড়া করে দিয়ে দিই, ভাড়া 5 জনের কান্দে দিয়ে দিই, তাহলে তো গায়ে বাজবে না। ওইটার মধ্যে যখন
বন্ধ চলবে তখন ওগুলা সিস্টেম করা যাবে। যাই এখন আপাতত সদস্যরা পণ্য সংগ্রহ করবে নিজ দায়িত্বে, নিজ খরচে, নিজ দায়িত্বে সংগ্রহ করবে। ইনশাল্লাহ দোকান আছে না, আচ্ছা, সংগ্রহ করবে। গুগল পে একটু কথা আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এটা হলো আমার পরামর্শ, প্যাকেজ করলে কেমন হয়? ইনশাআল্লাহ আপনি প্যাকেজ টাকা ভালো হয়, গোছান, এটা তো টাকা গোছানোর বলতেছি ভালো হয় পরে কি, সবারই লাগে। আমারও প্রতি মাসে আমারও আমাদের 2,000 টাকার মাল কিনা লাগে। আমাদেরও চাউল লাগে, প্রতি মাসে আমরা চাউল কিনি, তেল কিনি। আমার যখন ক্যান্ডিডেট 4,000 টাকার বাজার করা লাগে, আরো বাইরে তো আছেই। এই তো, তাহলে এখানেই করলে আমাদের ভালো হবে কি, যাতে আমাদের পুঁজিটা বাড়বে। তাহলে রুবেল ভাই, আপনি কিছু আমার বক্তব্য তো আপনার বক্তব্য গেলে আমার বক্তব্য মনে করছে। তারপরে আপনার ব্যক্তিগত কিছু তারপরে আর কি বলবো, দিক নির্দেশনা দিবেন। আপনি হলেন বড় ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সবার মন্তব্যগুলো একই রকম। যেহেতু ব্যবসা আমাদের শুরু করতে লাগে, ব্যবসাকে ভালোবাসতে হবে। ভালোবাসতে। যতক্ষণ পর্যন্ত আমার ওই ব্যবসা ভালো না বাসবো, মনের থেকে না ভালোবাসবো, ততক্ষণ কিন্তু আমরা ওদের দিকে আগাতে পারবো না। না, আমি নিজে বলবো হুজুর হুজুর এগুলো কিনেন, এগুলো আমাকে দেন, আমি এখন আসবো, এখন নিব। এরকম চাহিদা যেগুলো লোকের আছে, সেই লোকগুলোকে দায়িত্ব দিয়ে কাজ করে নেওয়া লাগবে, ইনশাআল্লাহ। তাছাড়া হবে না। না, ভালোবাসা যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই আমাদের দ্বারা সম্ভব না। এই জন্যে আমরা চেষ্টা করব যে আমরা এই ব্যবসাকে ভালোবাসবো, এই ব্যবসা মনে করবো যে আমাদের কি জীবনকে আগে নিয়ে যাবে। ইনশাআল্লাহ। আর এই জীবনটা আমাদের তো মানুষের কাছে আমরা খাটবো না, আমাদের কাছে মানুষ খাটবে, কাটবে। এরকম নিয়াত করা লাগবে। ইনশাআল্লাহ। তাহলে কেন আমরা আগাতে পারবো, অবশ্যই। তাছাড়া আমরা আগানো সম্ভব না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমাদের ব্যবসাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে কী করে আগানো যায়, আর আমরা ব্যবসা পরিচালিত করব, মানুষকে আমরা কর্ম দিব ইনশাআল্লাহ। এবং সঠিক হালাল খাবার মানুষের কাছে পৌঁছে দেবো, বুঝে নেব। ভেজাল মুক্ত, দূষণ মুক্ত। ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আবু হাশেম ভাই, আপনার দু চারটা জরুরি দিক নির্দেশনা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে দীর্ঘায়িত করে কিছু বলার নাই, সংক্ষেপে বলা সেটা হলো যেগুলো আলাপ আলোচনা করলেন সেগুলা আমাদের সদস্য আরও অনেক আছে, সেগুলোর ভিতরে অনেক জানাশোনা লোক আছে, তাদের থেকে একটু আরও বিস্তারিত আলাপ আলোচনা করে বুদ্ধি পরামর্শ নিয়ে সামনে আগান, আচ্ছা, ইনশাআল্লাহ। এটাই। বাকি তাহলে এখানে যত কথা একটা উঠছে, সব সদস্যদের সাথেই পরামর্শ করতে হবে। না করলে মানে কেউ হয়তো নিতে চাবে না, ওখানে বাকি খাইবার নেই। আচ্ছা, তাদের ও কাছে- এখন এখানে বাকির একটা বিষয় আছে। জি, সংগঠন থেকে যদি আমরা প্যাকেজ দেই তাহলে বাকি দিতে পারবো কি না? হ্যাঁ, বাকি তো অবশ্যই দিতে হবে। কারণ তারা আমাদের একজন সদস্য, হ্যাঁ, যদি এক দোকান থেকে বাকি পায়, ওই দোকানদার তো সদস্যর কিছুই না। না দোকানদার যদি তাকে বিশ্বাস করে বাকি দিতে পারে, আর উনি আমাদের সদস্য, হ্যাঁ, আমাদের দিনই ভাই, এবং তার আইডি কার্ড এখানে জমা, তার এখানে টাকা জমা। সাপোজ একজন সদস্য 3,000 টাকার বাজার নিল, আর নিয়ে উনি বাজারটা ঋণ পরিশোধ না করে পলাইয়া গেল গা, ওনার তো টাকা আছেই। হ্যাঁ, সুতরাং আমাদের তো কোনো ভয় নেই। না না আর আমরা তো মানুষের সেবার জন্যই এই কাজটা শুরু করছি। তা আমাদের সদস্যরা যদি সেবা না পায়, তাহলে সেবা পাবে কারা? বাকি অবশ্যই দেওয়া হবে, তবে বাকি দেওয়ার সময় পরিমাণ মতো এবং লিমিট এবং লোকও দেখতে হবে। কিছু কিছু মানুষ আছে টাকা পয়সা এদিক সেদিক খরচ করে দেয় যে বাকি নেওয়া যায়, তিনি বাকি নিতে আসবে, তাও আবার করা যাবে না। ওনার প্রতিও খেয়াল রাখতে হবে যে কোন ধরনের লোক, আবার লিমিট ঠিক রাখতে হবে। আবার কিছু মানুষ আছে প্রত্যেক মাসেই বাকি নিবে। একজন মানুষের তো প্রত্যেক মাসেই সমস্যা থাকার কথা না। এই মাসের সমস্যা আছে, সামনের মাসে তো সমস্যা না। হ্যাঁ, 2 মাস সমস্যা থাকতে পারে, 3 মাস থাকতে পারে। মানুষ বুঝে আমরা তাকে বাকি দেই আর নগদ দেই। হ্যাঁ, সেটা আচ্ছা। এরপরে হলো তাহলে ওই যে আবুল হাশিম ভাই একটা কথা বলছে যে সব সদস্যের সাথে একটু পরামর্শ করা দরকার। এই মিটিংটা যে জাঁকজমক হবে না, এটা আমরাও বুঝছি, আমরাও জানি, অনুমান করছি। কারণ সবাই ছুটি কাটাইয়া আসছে, এখন ডিউটির প্রতি চাপ বেশি, এবং অনেক আছে ছুটি কাটাইয়া শেষ করে আমরা আসেই নেই। কিছু মানুষ এরকমও আছে, সুতরাং তারা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না, আমরা জানি। কিন্তু ওই যে গোষ্ঠের বিষয়টা নিয়েই মিটিংটা খুব জরুরি মনে করে দিছিলাম। তো যাই হোক, এখন গোষ্ঠের বিষয়টা ফয়সালা হয়েছে। বাকি যারা এখন আসেনি তাদের অংশ পৌঁছায় দেওয়ার চিন্তা ভাবনা করতেছি।
ওই যে যারা আগে বস্তু কথা বলে নিয়ে আসবেন আর এই কথাগুলো বলি দেবো। হ্যাঁ আর হলো এমনি আসতে পারবেন হ্যাঁ, বুঝলেন না? এখন আমরা খুব তাড়াতাড়ি একটা জাঁকজমক মিটিং দিব, যেটা সকলকে আগামী 5 তারিখের বেতন পাওয়ার আগে মানুষকে এই জিনিসগুলো সেল করা লাগবে, চেক করতে হবে, নাহলে বেতন পাইলে তো অন্য জায়গায় কিনে ফেলবেন। অন্য জায়গায় কিনা লাগবে। আপনি বললেন বাকি আমি দেবো, এক অন্য জায়গায় করার দরকার নেই। এক মাস এই 5 তারিখের পরে যদি কিনা লাগে তাহলে আমরা ব্যবসা 1 মাস পিছিয়ে গেলাম। হ্যাঁ এবার সাথে টাকা খুশি আছে পুঁজি হবে। আর যদি ভুট্টা এই মাসের ভিতরে যদি ভুট্টা বিক্রি করে আনলাই তাহলে পুঁজি হবো। আপনি মানে পুঁজি চলে আসলে আপনার ওগুলো কিনতে হ্যাঁ, হবে। অথবা মনে হতে পারে আব্দুল সামাদ ভাই, আমি রুবেল ভাই বা এই যে আমরা এখানে যারা আছি, আমরা ব্যক্তিগত কিছু টাকা ঋণ দিলাম 1 মাসের জন্য, পরে আমরা সংগঠনের টাকা আসার সাথে সাথে টাকা নিয়ে নিলাম। এটা করা হয়। হ্যাঁ, এটাও তো করা যায়। আমাদের টাকার তো অভাব নাই এখন। এই 1-এর লাঠি, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমি যদি 5,000 দিই, আপনি 5,000 দিই, আমরা হিনে যে কজন এই কজন দিলেও তো মোটামুটি এই যে ব্যবসা আমরা করবার চাইতেছি এটা করা সম্ভব। সুতরাং আমরা আমাদের টাকা দিই, ব্যবসাটা করে সামনে সংগঠনের টাকা আসার সাথে সাথে আমরা টাকা নিয়ে নিব। আপনি প্ল্যানিং করি সব আচ্ছা, এখন আমরা একটা জাঁকজমক মিটিং দিব। জাঁকজমক মিটিংয়ের তারিখটা কবে হইলে ভালো হয় এটা বল। মানে এমন একটা সময় দিতে হবে। আপনার মিটিংটা দিলে শুক্রবার, শুক্রবার আপডেট আপডেট থাকে। হ্যাঁ, আপনি কি শুক্রবার আপডেট? আর মিটিংটা দিলে লাগবে আসরের পর, হয়তো কারণ এসে ডিউটি, কারণ নাইট ডিউটি কি আসল থেকে 5 দিন হ্যাঁ। পর পর আর যে যারা প্যাকেজে ডিউটি করে তাদের কোন শিফট পড়ছে ওইটা ভালো লাগবে, বিসি পড়ছে না এসি পড়ছে তখন দেওয়া লাগবে, ঠিক আছে? সামনে কি সরকারি কোনো বন্ধ আছে? জুলাই মাসে সরকারি বন্ধ নাই। 17 তারিখ আছে 17 তারিখে, 17 তারিখে জুলাইয়ের 17 তারিখ। আসলে এটা তো ওই 17 তারিখে তো মানে সবারই বন্ধ থাকবে। বুধবার সবার বন্ধ থাকবে, ডিউটি করা লাগবে নাকি? ডিউটি তো চলবে না হ্যাঁ, ডিউটি চলবে। আমার অনেকজন বাড়ি চলে যাবে। একদিনের অপালে থাকবে সরকার ছুটি দিলে ভেজা কেউ থাকবে না, কেউ কোন দিকে কাজে চলে যাবে। 17 তারিখ আসবে হ্যাঁ, তাহলে কি করা যায়? আগামী মিটিংটা কিন্তু খুব জাঁকজমক পাবে এবং ব্যাপক আকারে করতে হবে। এই যে বিষয়গুলো আগামী শুক্রবার কি বার পড়ছে দেখেন, এই মানে কত তারিখে পড়ছে? 17 5 তারিখ, 5 তারিখ পড়ছে। 5 তারিখ না 28 তারিখ, 28 তারিখ 28 তারিখ, একটা 28 তারিখ, তারপর পরে 5 তারিখ, জুলাই মাসে 5 তারিখ মানে এই মাসে 28 তারিখ, আর পরের মাসে 5 তারিখ। 5 তারিখে 5 তারিখ মিটিংটা দিলেই আর আমার মাসে 28 তারিখ হবে 28 তারিখ যেতে এই মাসে মিটিং হলো, আজকে 5 তারিখ, সামনের মাসে 5 তারিখ। 5 তারিখে আচ্ছা, দিয়ে হ্যাঁ, মাঝখানে একটা কথা বলি। 5 তারিখ যদি আমরা মিটিং দিই তাহলে আমরা ব্যক্তিগতভাবে টাকা দিয়ে 5 তারিখের আগে এই পণ্যগুলো কিনতে হবে। কিনে 5 তারিখে মিটিং দিয়ে প্যাকেজ আজকে যেমন গোস্ত বোঝাই দিলাম, একটু জানাইতে হবে এটা কার কি প্রয়োজন কে নিবে কি না, না যেগুলা জিনিস সেগুলো তো নিবেই সবাই। যেগুলো যেগুলো আমরা আমরা কিনতে বলছি, যাচ্ছি। উচ্চারণ যেগুলো করছি এগুলো তো লাগবেই। যে নিল নিলাম, পরের মাসে আমরা নিলাম। হ্যাঁ, নষ্ট হবে না থাকি যাবে টিস্যু, তেল এগুলো তো নষ্ট হচ্ছে না। না পরের মাসে নিলাম আমরা। পরের মাসে আমরা নিলাম। তাহলে চাউল আর গ্যাসের বোতল এই দুটো জিনিস হলো- এই দুটো আমরা পরে কিনি। এই দুটো অর্ডার নেওয়া লাগবে। হ্যাঁ, এই দুটো কার কার লাগবে? হ্যাঁ, যার লাগবে। আর বাকি টিস্যু, সাবান, তেল। এই লাগবে হ্যাঁ, যেমন মনে করেন 30 লিটার, 1 লিটারের বোতল 30টা সয়াবিন তেলের বোতল আমরা কিনি। 1 লিটারের সরিষা তেলের 30টা বোতল আমরা আনি। 1 লিটার হবে সরিষার তেল আপনার অত মানুষের লাগে না। হ্যাঁ, আপনি সরিষার তেল অত কিনে নিন, যা আছে এই থাক। আচ্ছা, সরিষার তেল কেউ খায় না সহজে, সহজে খায়। সয়াবিন তেলে বেশি খায়। সয়াবিন তেল বেশি খায়। হ্যাঁ। তাহলে আর সাবান মনে করেন 3 প্রকারের সাবান 3 কার্টন কিনি। বাংলাদেশি পণ্য কিনবে হ্যাঁ, বাংলাদেশি পণ্য কিয়া সাবান তো ভালো। কিয়া সাবান খুব কিয়া, মেরিল, কিয়া মেরিল এগুলো ভালো। Simple. মেরিল যে কোম্পানি কি তাদের নাকি, তো কিয়া এটা মুসলিম কোম্পানি, এটা আমার জানা আছে। তো সেই হিসেবে কিয়া বা মেরিল, তাহলে এইগুলো তো গোসলের সাবান, কাপড় কাচার সাবান কেনা যায় একটা। স্কয়ার কোম্পানির ওই কাপড় কাচ সাবানও আছে কাপড় কাচ সাবানের ডিটারজেন্ট স্কোয়ার তো 20টা। খ্রিস্টান তবে ওই কেয়া সাবানের ওগুলা কোম্পানি থাকতে পারে হয়তো ওগুলা প্রচার আছে হ্যাঁ, হয় না কিয়া সাবানের মধ্যে আমার কাপড় কাচার সাবান আছে। আছে। কিয়া কাপড় হ্যাঁ, কিয়া, কিয়া। ওই কোম্পানির কিয়া ডিটারজেন্ট প্রোডাক্ট আসতো। তারপরে তা- সাবান আর আছে কাপড় কাচ তাহলে এখন তাহলে যে কোনো একটা মেরিল হোক অথবা কিয়া, এর 3 প্রকারের সাবান, মানে গুঁড়া সাবানের 1 কার্টন, আর আপনার ইয়ে সাবানের গোসলের সাবান 1 কার্টন, আর হলো আপনার কাপড় কাচা 1 কার্টন, 3 কার্টন সাবান, আর টিস্যু 2 প্রকারের 2 কার্টন। এই যে দর্জন। ডরজন হিসেবে। এটা হলো টয়লেট টিস্যু, এটা হলো এমনি হাত পা মোছা টিস্যু। ব্রাশ কিনছেন সাথে পেস্ট কিনতে পারেন ব্রাশ
রাসগুলো তো আমাদের ওই সমস্ত পণ্য না, এটা হলো আলাদা ব্যবসা। এটা হলো আগে আমাদের এই সংগঠন করার আগে এই ব্যবসাটা আমরা করছিলাম, এটা দুইজনে মিলে করছিলাম। তারপরে তো আমাদের হাতেই পণ্যগুলো এখন যদি নিলে সদস্যরা নিতে পারবে, সমস্যা নেই। হ্যাঁ নিলে নিতে পারবে, পাইকারি রেটে নিতে পারবে, কম দামে নিতে পারবে। আমরা তাহলে কি 20 টাকা, 20 টাকা করে খুচরা বিক্রি করি, সমস্যা নেই, আর আস্তে 15 টাকা করে দিই। এখন নিয়ে তাহলে বাংলাদেশি মেডিপ্লাস কেনা যেতে পারে, হ্যাঁ মেডিপ্লাসও ভালো। মেডিপ্লাস ডিএস। তাহলে এই 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 কটা জিনিস আমরা কিনি, এটা সবার সাথে পরামর্শ সম্ভব না। আর এগুলো এইগুলো কিনি আমরা, ওই যে 5 তারিখে যে মিটিং করবো, ওই মিটিংয়ে প্যাকেজ করে দিয়ে দিব। আর কারো যদি না লাগে তাহলে প্যাকেজ থেকে আলাদা করে তার যে কটা লাগে, সমস্যা নেই, ওগুলো আর যে কটা লাগে সে কটা হ্যাঁ নিয়ে সে কটা 1-2 বছর মেয়াদ থাকে, সমস্যা নেই, তা তো থাকবেই। সেই হয়ে যাবে। তাহলে এইগুলো আপাতত কিনা লাগে। আর তারপরে ওই দিনই আমরা অর্ডার নিব হইলো চাউল আর গ্যাসের বোতলে। তাহলে গ্যাসের বোতল একসাথে আমরা কিনে পৌঁছে দেবো দরকার হয় তার বাসায়। পৌঁছে দেবো। তো মিটিং কত টাইম হলো? আমরা সময় কথা তো প্রায় শেষের দিকে। হুজুর সমাপতি বক্তব্য দেবে, সমাপতি বক্তব্য দেওয়ার আগে আমি কয়েকটা বিষয় তুলে দেবো একবারে সংক্ষিপ্ত টাইম। এতক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আল হিকমা ফাউন্ডেশন বাংলাদেশ 313 জন সদস্য বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। আজকের বিষয় বা মিটিংয়ের বিষয় হচ্ছে ফরম বিতরণ ও গরুর গোস্ত বিতরণ, অর্থাৎ ফরম বিতরণ এবং গরুর গোস্ত হাদিয়া বিতরণ। এক কথায় মিটিং নম্বর 4, তারিখ 23/6/2024 রবিবার বাদিশা থেকে আমাদের মিটিংটা শুরু হয়েছে। তো হচ্ছে আমাদের মিটিংয়ে এ পর্যন্ত যে সকল সদস্যবৃন্দ কথা বলেছেন, গুরুত্বপূর্ণ এবং তথ্য সমৃদ্ধ আলোচনা এসেছে। সেই আলোচনাগুলো সার সংক্ষেপ আমি আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। তো এ পর্যন্ত আমাদের গরু ক্রয় বিষয়ে হুজুর আলোচনা করছিল যে গরু আমরা যে ঈদগুলো আছে, যে ঈদে রোজার ঈদ থাকবে, সেই রোজার ঈদে তো আমরা প্রত্যেকে গরুর গোস্ত কিনে খেতে হয়। যেমন একটা গরু কিনে আমরা সেই গোস্ত আমরা সদস্যের মধ্যে বিতরণ করবো অল্প দামে, এটাও আলোচনা হয়েছে, সল্ভ হয়েছে। আর একটা বিষয় ফর্ম বিতরণ, ফর্মগুলো আমরা বিতরণ করে দিয়েছি অলরেডি। তারপরে একটু ভিডিওতে দেখাবো আমরা লাস্টে ফর্ম বিতরণ যেটা করছি, গরু গোস্ত বিতরণটা করছি, তারপরেও একটু হাতে করে তুলে ধরে দেখাবো এবং লাস্টে ভিডিওর সময়। তো আর একটা হচ্ছে আমাদের পরবর্তী একটা মিটিং করব পদবি নির্ণয়। আমাদের যে সদস্যগুলো অ্যাক্টিভ সদস্য সবসময় থাকে আশেপাশে, কমিটি গঠন এক কথায় কার কি পদবি দেওয়া যায়, কাজ ভাগ করে দেওয়া, এগুলো আমাদের মানে এই হচ্ছে কমিটিকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা একটা সুবিধার জন্য আমরা দায়িত্ব দিয়ে দেবো। যে দায়িত্ব যাকে দেবো সেই দায়িত্ব সেই পালন করবে যথেষ্টভাবে। তারপরে পরবর্তী মিটিংয়ের একটা তারিখ ধার্য করা হয়েছে সকলের সম্মিলিতভাবে 5/7/2024 শুক্রবারে এই মিটিংটা ধার্য করা হয়েছে, কিন্তু সময়টা কখন দেওয়া এখনো দেওয়া হয়নি, সময়টা উল্লেখ করলেও করা যেতে পারে। তো এই তারিখে মিটিং হবে, এদিক সেদিক হতে পারে। তারপরেও 5 তারিখেই সময়টা নির্ধারণ করে ফেলে, সবার সময় থাকে, 6টা পর্যন্ত ডিউটি থাকে। যেহেতু আসার পর থেকে কার্যক্রম শুরু হয়ে যতদূর যেহেতু আসর পর বা আসি কাজকর্ম শুরু করতে হবে, তারপরে মাগরিবের পথে আপনাদের শুক্রবার অফ ডে না? আমার আপনি তাহলে শুক্রবার আপনার অফ ডে, আমার অফ ডে, অনেকে শুক্রবার অফ ডে থাকে। তবে আমাদের 100% মানুষ অ্যাটেন্ড হতে পারবে না, যেহেতু আমরা কর্মজীবী, চাকরিজীবী। কেউ এ শিফট করে, কেউ বি শিফট করে, কেউ নাইট করে, কেউ জেনারেল করে, কারোর অফ ডে থাকে, কারোর থাকে না। অতএব সব মিলে অ্যাটেন্ড হতে পারবো না। তবে আমার অধিকাংশ মানে সদস্য অ্যাটেন্ড না হলে আমাদের সাথে সংযুক্ত থাকে, আমরা তাকে পৌঁছে দেবো। তারপর ভিডিও তো আসেই, তারা দেখে সেখানে। আমাদের একটা অ্যাপস তৈরি করেছে, হ্যাঁ অ্যাপস মানে খবরগুলো পৌঁছে বল না হলো আর অ্যাপসে এটা অবশ্যই করবো আমরা। আর আমাদের আল হিকমা ফাউন্ডেশন থেকে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, ওইটা কথাটা বলা হয়নি। সেই চ্যানেলটা খোলার মাধ্যমে আমরা ইনকাম করবো সেখান থেকে, যে সেই চ্যানেলে আমাদের হিকমা ফাউন্ডেশন থেকে আমরা টাকা ব্যয় করবো, প্রয়োজনে টাকা ব্যয় করে ভিডিও করবো, ভিডিওর পিছনে যা খরচ হবে হিকমা ফাউন্ডেশন বহন করবে, এবং ভিডিও থেকে যা ইনকাম আসবে হিকমা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ পাবে, আর হচ্ছে পাবে এবং খরচও বহন করবে তারাই। তো এই জন্য আমরা অতি তাড়াতাড়ি এই চ্যানেলটা খোলার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এবং আমাদের সকল সদস্যদের ইন্টারনেট কানেক্ট থাকবে, এবং হচ্ছে আমরা সকল সদস্যদের একটা গ্রুপ খুলবো, খুলে তাদেরকে মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। অতি তাড়াতাড়ি আমরা কার্যক্রম করবো। আমাদের সময় সংকলনের কারণে আমরা এতগুলো কাজ হাতে নিছি, এগুলো পুলে উঠতে পারছি না।
যেহেতু আমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে আসছি, এজন্য সব সময় ব্যয় করা যাচ্ছে না। এজন্য আমরা সকলের পক্ষ থেকে আমরা সময় ব্যয় করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী মিটিং 5/7/2024 শুক্রবারে, টাইমটা বাদ মাগরিব থেকে নাকি দিলে বাদ আসর থেকে শুরু, ভাবে মাগরিব থেকে একেবারে কার্যকরীভাবে শুরু হবে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়া তো অবশ্যই গরু গোস্ত আমাদের আছে, ওখান থেকে রান্না করবো আমরা ইনশাল্লাহ। আর হচ্ছে পণ্য তালিকা ক্রয়, আমাদের যে আল হিকমা ফাউন্ডেশনের যে পণ্যগুলো রয়েছে, এই পণ্য তালিকার একটা কম্পিউটার টাইপিং করা হবে, এরকম যে কী কী পণ্য আমাদের এখানে পাওয়া যায় সেই টাইপিং করে প্রত্যেক সদস্যের হাতে হাতে একটা আমরা লিফলেট দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে তারা পণ্য ক্রয় করতে পারবে, এবং পণ্য কার কী পণ্যর সেটা হচ্ছে ইন্ডেন বা হচ্ছে চাহিদাপত্র, এই চাহিদাপত্র সে একটা কাগজ ফর্ম তৈরি করবো আমরা, যে কার কী প্রয়োজন সেই ফর্মে সে বলবে যে আমার এক বছর চাউলের প্রয়োজন, এখানে চাউল লেখা থাকবে যে চাউল ডাই ড্যাশ, এখানে তেল ডাই ড্যাশ, এখানে এরকম ডাই থাকবে, বলে চাউল 1 বস্তা আমার, তেল এরকম একটা ইন্ডিয়ান থাকবে, কাগজটা জমা দিয়ে যাবো আমি সভাপতি সাহেবের কাছে, সেখান থেকে আমরা সেল করতে পারবো ইনশাল্লাহ। আর একটা হচ্ছে লাকড়ি, খড়ি, যারা বাইরে বসবাস করছে খড়ির প্রয়োজন, যারা খড়ি দিয়ে রান্না বান্না করে, আমাদের খড়ির ব্যবস্থা আছে, আমাদের দরজা কাঠের ব্যবসা আছে, এটা আমি সংক্ষিপ্ত করে বলে দিলাম। তারপরে হচ্ছে আমাদের হিকমা ফাউন্ডেশনের কাগজপত্র রাখার জন্য আজকে একটা বাক্স আনা হয়েছে, এখানে বাক্সটা আছে, ওখানে কাগজপত্র থাকবে ইনশাল্লাহ। আর হচ্ছে সাক্ষাতের বিষয়, সাক্ষাৎ আমাদের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবো ইনশাল্লাহ, আর যারা আশেপাশে থাকবো তারা হচ্ছে 1 দিন হোক বা 2 দিন হোক, সপ্তাহে 3 দিন হোক, আমরা হুজুরের সাথে একটু পরামর্শ করার চেষ্টা করবো যতটুকু সময় পাই। বিশেষ করে রুবেল ভাইকে বলবো, রুবেল ভাই ব্যস্ত মানুষ, তারপরেও আমি বলবো যে রুবেল ভাই আমরা যথেষ্ট তাকে সম্মান করি এবং যথেষ্ট আমরা মূল্যায়ন করি, এবং তিনি মূল্যায়ন পাওয়ার মানুষ আমি মনে করি। সেই সুবিধার্থে রুবেল ভাইকে আমি বলবো যে রুবেল ভাই যেন একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করে, তার যে শিফটিং ডিউটি যদি সময় কম থাকে তারপরে যেন হুজুরের সাথে একটু সাক্ষাৎ করার জন্য চেষ্টা করে আইসি। আর তারপরে অন্যান্য সদস্যকে বলবো যেন সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন হোক যেন হুজুরের সাথে আইসি সাক্ষাৎ করে। হুজুর যেহেতু এখানে আসে, আর প্রত্যেক ওয়াক্তের নামাজের পরেই আসলে হুজুরকে পাওয়া যাবে, তাই তারা যেন তাদের নামাজটা পড়লেও উপযুক্ত একটা পরামর্শ দিয়ে যেতে পারে। যেহেতু আমরা প্রত্যেকেই মিটিংয়ে উপস্থিত হতে পারবো না, এই কারণে সকলকে বিনীতভাবে আবেদন রাখছি। আর সকলের পরামর্শ আমরা গ্রহণযোগ্য করবো এবং মূল্যায়নের সাথে তার পরামর্শ গ্রহণ করব। আর হচ্ছে আমাদের আল হিকমা ফাউন্ডেশন করার পর থেকে হুজুর বলেছেন যে আল হিকমা ফাউন্ডেশন করার জন্য তার অক্লান্ত পরিশ্রম আছে এই ফাউন্ডেশন করার পিছনে। তো অক্লান্ত পরিশ্রম করার পরে যদি আমরা সফলতা অর্জন করি সেই দিনে আমরা সাকসেসফুল হব। আর ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হই বা না হয়, আমাদের এই প্রতিষ্ঠানটাকে যদি আমরা সাকসেসফুল করে যেতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি সুবিধা ভোগ করতে পারি, তারপরে আমরা সব পেতে থাকবো। আমাদের নেক নিয়ত এবং নেক উদ্দেশ্য নিয়ে এবং হচ্ছে আমরা এই পরিক্রমাটা তৈরি করা ইনশাল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আমাদের নেক মাকসুদ কবুল করুক। তবে আমরা সাধারণ মানুষ, ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবো সকলকে ইনশাল্লাহ। আর এবং এই হিকমা ফাউন্ডেশনকে অত্যন্ত মনে প্রাণে এবং আমার নিজের প্রতিষ্ঠান হিসেবে মনে করে আমরা ভালোবাসবো, আন্তরিকতা দেখাবো, যাতে যে যেখান থেকে আন্তরিকতার মাধ্যমে কিন্তু মহব্বত সৃষ্টি হবে, মহব্বতের মাধ্যমেই সফলতা অর্জন হবে। যদি আমরা এড়িয়ে যাই, ছেড়ে দেই বা মনোযোগ না দিই বা ভালো না বসে, সেটা কখনো সম্ভব হবে না। আমি যদি আমার স্ত্রীকে ভালো না বাসি, স্ত্রীর কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি না। সেই সুবাদে আমরা আমার সন্তানকে যদি আমি ভালোবাসা না দিই, সন্তানের কাছ থেকে ভালোবাসা পাওয়ার আমরা যোগ্য না। এই জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানকে ভালোবাসবো, প্রতিষ্ঠান আমাকে ভালো কিছু দিবে ইনশাল্লাহ। যেমন আমার এই প্রতিষ্ঠান হওয়ার পরের থেকে আমরা কিছু সুবিধা পেয়েছি, পাইনি তা না। কেমন পেয়েছি হুজুর বলেছেন যে আমরা পদ্মা নদী দেখতে পেরেছি, কিসের জন্য? এই কম সদস্যতা আসার কারণে। কিছু ব্যবসার নিয়ম, যেমন কাঠের ব্যবসার একটা ধরন শিখতে পেরেছি এই ব্যবসাতে আসার কারণে। তারপরে হচ্ছে আমরা কি এই যে গরুগ্রস্ত হাদিয়া পাইলাম এই ব্যবসার থাকার কারণে, সম্মিলিত থাকার কারণে পাইলাম। আর সর্বোপরি আমরা কিছু পাই উপকার। তবে আমরা গরুগ্রস্ত পাই, ছাগল গোস্ত পাই, যে গোস্ত পাই খাইলাম, শেষ হয়ে গেল। এর সবচেয়ে বড় কিছু পেয়েছি ভালোবাসা, আন্তরিকতা। যে কোরআন হাদিসে বয়ন হয়েছে আমাদের যে একটা রাহাবার পেয়েছি, যিনি দিক নির্দেশনার কথাবার্তা বলে, যিনি একজন আলেম মুফতি মাওলানা সাহেব, তিনার যে একটা কোরআন হাদিসের বক্তব্যগুলো শুনতেছি, তার সহবতে আমরা আছি। এর চেয়ে বড় কিছু পাওয়া আমরা কিছু মনে করিনি। এটাই মনে করি আমাদের কাছে বড় কিছু একটা। আর তারপরে সর্বোপরি বড় কিছু একটা বিষয় হচ্ছে যে আমরা যে সকলের নামাজি ব্যক্তি, দাড়িওয়ালা নামাজি বা দিনদার বা আখিরাতিমুখী একজন মানুষ, এই দলের সাথে যে আমরা যুক্ত হতে পেরেছি, এইটা আমাদের বড় পাওয়া আমি মনে করি। তো সেই সুবাদে এগুলো আমরা পাচ্ছি। আর একটা হচ্ছে মহব্বতের কথা তো বললাম। আর একটা হচ্ছে খেজুরের ব্যবসা করার
কারণে আমরা কিন্তু অনেকটা কিছু কিছু খেতে পেয়েছি বা কিছু কিছু পণ্য আমরা হাতে পেয়েছি, যেগুলো মনে করেন যে আমার টাকা আছে কিন্তু কিনতে মন নাই। যখন আমরা সংগঠন থেকে 1 কেজি দিচ্ছি, সে কিন্তু নিচ্ছে, সাধারণত নিচ্ছে বা নেওয়া লাগছে, সে কিন্তু আনন্দের নিচ্ছে, কিন্তু আমার সংগঠনের জিনিস, সংগঠনের লাভ হোক, আমার ব্যবসার জিনিস ইচ্ছা লাভ থাকলে নিচ্ছি, কী খাবে। আবার এই যে গুড়ের কারণে কিন্তু আমরাও অনেক শরবত খেতে পেয়েছি বা অনেকই করতে পেয়েছি। তো যে কোনো বিষয় আবার এই যে এরকম পাচ্ছি আমরা। তো সর্বোপরি আমরা আমাদের এই সংগঠনের কারণে আমরা কিন্তু এগুলো উপকৃত হচ্ছি। তো কেউ কম হচ্ছে, কেউ বেশি হচ্ছে, তবে উপকৃত আমরা হচ্ছে, এটা হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে বিষয় যে আমরা এই সংগঠনের কারণে একটা সম্মিলিতভাবে ইফতারের আয়োজন করতে পেরেছি, যে ইফতারের আয়োজনের মধ্যে আমরা টুকিটাকে কিছু শরিক হতে পেরেছি, যেটা আমরা নাও করতে পারতাম। এই যে 10-15 জনকে সম্ভব ছিল না। আমার যদি 1 টাকা এর মধ্যে থাকে, তাহলে আমি 10-15 জনের কাছ থেকে কিন্তু সবটা পাচ্ছি। আমার মনে হয় যে 5,000 টাকার উপরে মনে করেন খরচ হয়েছে, তো একা পক্ষে এটা সম্ভব ছিল না। আবার আমরা এই যে গান বাজনা, পহেলা বৈশাখ উদযাপন বা এই যে 14 ফেব্রুয়ারি উদযাপন, বিভিন্ন উদযাপনে অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি চালু থাকে। সেখানে পিকনিকের জন্য মানুষ টাকা দেয়, 500-700 এরকম টাকা দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে ঢোল বাজে, গান বাজে আয়োজন করে। আমরা সেই আয়োজন না করে এখানে আমরা পিকনিকের আয়োজনও খিচুড়ি রান্না করে খাচ্ছি বা আয়োজন করতেছে টুকুটাকে, আমাদের ইসলামিক ভালো লাগছে, একটা মজা লাগছে। তো হালালভাবে আমরা হালাল সংস্কৃতি থেকে আমরা করতেছি এবং হালালভাবে আনন্দ করতেছি। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই ব্যবসার মাধ্যমে যেটা আসছে যে পণ্য তালিকা বা পণ্য নির্ধারণ বা প্যাকেজ নির্ধারণ, হুজুর বলেছে আমাদের সভাপতি সাহেব, তিনি যে চাউলের প্যাকেজ আমরা বিভিন্ন জায়গায় দ্রব্যপাতি কিনি, কিন্তু আমরা হিকমা ফাউন্ডেশন থেকে কিনবো। হিকমা ফাউন্ডেশন যদি 10 টাকা লাভ হয়, সেটা আমাদের সবার কাছে 4 আনা করে আসছে। আর তিলে যে কবি বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র বালু বানাও, বালুখানে বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদের সাগরত। আজকে আমাদের 5 টাকা আছে, কালকে আমাদের 6 টাকা হবে, 6 টাকা হতে 7 টাকা 8 টাকা। তবে নেক নিয়তে হালালভাবে অর্থ উপার্জন আমরা 1 লাখ টাকা করি, আর যারা অর্থ উপার্জন 10 কোটি টাকা করুক, আমাদের যারা হালালভাবে ইনকাম করতে চায়, তাদের বাড়ি কিন্তু 5 তলা 10 তলা আসছে, তারা কিন্তু হালালভাবে ইনকাম করে পড়েছে, বা কারোর 1 তলা আছে, কারোর ছনের ঘর বা বেড়ার ঘরও আছে। তো এখন হচ্ছে তারা হালালভাবে চলতে চেষ্টা করে, চলে। আর যারা হারামভাবে অর্জন করে, তার নয় 5টা বিল্ডিং আছে, 6টা বাড়ি আছে, 6টা বিল্ডিং আছে, এখানে বাড়ি আছে, ওখানে বাড়ি আছে, তারা হালালভাবে চলে, তার একটা বিল্ডিং আছে, কিন্তু আছে তো নাকি। তো এই বিষয়ে সেটাই আমি এটা বোঝাতে চাচ্ছি যে হালালভাবে ইনকাম করে কিছু করা যায়, তবে কোটি কোটি টাকা না, লাখ লাখ তো আমরা পারবো, সে পর্যন্ত যেতে পারবো। আমাদের যে স্বপ্ন যে কোটি কোটি টাকা, এরকম স্বপ্ন না। আমাদের স্বাচ্ছন্দ্যভাবে, যে রুবেল ভাই আমাদের একটা কথা বলেছেন যে আমরা আমাদের কর্মসংস্থান নিজের তৈরি করবো এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো মানুষকে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তো এই জন্য আমাদের যে আমরা নিজেরাই যে একটা কাজ যেটা পারবো না, সেটা সম্মিলিতভাবে করার জন্য চেষ্টা করবো। যেমন আমাদের এই যে অনেকের গাড়ি কেনার শখ, মোটরসাইকেল কেনার শখ, আমারও শখ আছে, কিন্তু এই যে হিকমা ফাউন্ডেশন এসে কয়েকটা মোটরসাইকেল আমাদের হাতছাড়া হয়ে গেছে। যদিও কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা কিন্তু যাচাই বাছাই করতেছি, যাচাই বাছাই করার কারণে, কাগজপত্র না থাকার কারণে, বিভিন্ন কারণে আমরা ছেড়ে দিয়েছি। তবে আমরা মোটরসাইকেল কেনার জন্য 3 জনে অলরেডি রেডি হয়ে গেছি, আমি, রাজু ভাই, হুজুর। তো আমি হুজুরকে প্রথমে কিনে দিতে চাইছি, হুজুরের কেনার পরে আমি কিনবো, তারপরে একে একে আমরা সবাই কেনার জন্য চেষ্টা করবো, যার যার সামর্থ্য নিজের ব্যালেন্স থেকে বা সহযোগিতার মাধ্যমে কিনবো ইনশাল্লাহ। তো এগুলো না আমরা এই হিকমা ফাউন্ডেশন থেকে পাচ্ছি। কিন্তু আবার এই যে আমরা যে হিকমা ফাউন্ডেশনের মোটাও আমাদের সদস্য 28 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য আছে, হয়ে গেছে অলরেডি। কারো কারো সদস্য 2 জন, কারো কারো 3 জন, এরকম সদস্য হয়ে গেছে অলরেডি। তো 28 জন সদস্য পুরোপুরি অ্যাক্টিভ। আর 28 জন সদস্য 2 জন বাদ গেছে, 2 জনের গ্যাপের মধ্যে আরও 2 জন ঢুকে গেছে কিন্তু। তবে 28 জন আমাদের সদস্য মোট এখন পার্মানেন্ট সদস্য আছে। তো এই সুবাদে আমরা এইগুলোর বিষয়গুলো পাইতেছি আলহামদুলিল্লাহ। তো এগুলো আমাদের উপকার। আর সম্মিলিত থাকার ফজিলত কি, যে রুবেল ভাইয়ের একটা পরামর্শ, আবু হাশেমের একটা পরামর্শ, শাহদুল ভাইয়ের একটা পরামর্শ, হুজুরের একটা পরামর্শ, সকলের পরামর্শ একটা জটিল পরামর্শ হয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা উপকার। যে আমি আমার জায়গা থেকে একজন কেউ বলছে যে গরুর ফার্ম, আমাদের কী যেন তানভীর ভাই গরুর ফার্ম সম্পর্কে একটা তথ্য দিল, হুজুর একটা খড়ি সম্পর্কে, যে গাছ সম্পর্কে তথ্য দিল, রুবেল ভাই যে একটা ব্যবসা, তেল মিলের একটা তথ্য দিল। এরকম সকলের তথ্য একত্রিত হয়ে একটা বড় কিছু হয়ে যাবে ইনশাল্লাহ। যেমন রুবেল ভাই একটা করেছিল যে আমাদের একটা কী যেন মোমবাতি তৈরি করি বা এরকম একটা কোম্পানি ছোটোখাটো তৈরি করবো, এরকম আমাদের কোম্পানি তৈরি করে ইনশাল্লাহ টিস্যু এগুলো ইনশাল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনা আছে, ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। তো আমাদের প্যাকেজটাতে দ্রুত করার জন্য চেষ্টা করবো। প্রয়োজনে আমাদের যার যার অর্থ আছে, নিজের ব্যালেন্স আছে, নিজের ব্যালেন্স থেকে আমরা কোম্পানির সংগঠন তো চলবি সংগঠনের নিয়মে, তবে আমরা যার নিজের ব্যালেন্স আছে, নিজের টাকা পয়সা আছে অতিরিক্ত, তারা আমরা নিজেরাই মনে 4 জন 20,000 টাকা দিলাম, আমরা এটা পার্সোনাল ব্যবসা, সংগঠনের পক্ষ থেকে সংগঠনের লোক, কিন্তু আমরা পার্সোনালভাবে ব্যবসা করতে পারি, সমস্যা
নেই এখানে, করতে পারি, এটা হচ্ছে আমাদেরই আছে। তো আমরা হচ্ছে এই জটিল বিষয়, সকল বিষয় যদি একজনের করে চাপিয়ে দেওয়া যায় তারপর একজনের জন্য জুলুম হবে। এজন্য আমাদের এই পণ্য নির্ধারণ, পণ্য বন্টনকারী হিসাবে আমি আমার পক্ষ থেকে হুজুর আমি রুবেল ভাইকে দায়িত্ব দিতে চাচ্ছি, বা আমার পক্ষ থেকে এটা আমার যে পণ্য হচ্ছে কীভাবে দিয়ে নির্ধারণ করবে, পণ্য কী কী পণ্য ক্রয় করতে হবে, কী কী পণ্যের দাম কী, এই দায়িত্বটা আমি রুবেল ভাইকে ন্যস্ত করতে যাচ্ছি। তো পণ্য ডিপার্টমেন্টের প্রধান উনি হচ্ছে ওনার দিক নির্দেশনা দেবে, উনি পরামর্শ করবে, কাকে পরামর্শ নিবে, কীভাবে পরিচালনা করবে, ওনার দায়িত্ব। পদবীর মধ্যে এটা লিখে দিতে হবে। হ্যাঁ, এটা অবশ্যই আপাতত আপনাকে এই পদে আপাতত রাখছি। হ্যাঁ, তবে আপনি এই বিষয়ে পণ্য নির্ধারণ, পণ্য কোথা থেকে নেবেন, কীভাবে দাম সাশ্রয় পাবেন, এক কথায় সবাই মিলে একটা কাজ করতে পারবেন। একজন এই মাথা খাটাবে, ওদের মাথা খাবে, এক একজন এক এক দায় মাথা খাটাবে। তো এই জন্যই এই পণ্য নির্ধারণ, বন্টনকারী এবং বন্টন বিধি এবং পণ্য সংগ্রহকারী এবং এই বিষয়টা আপনাকে দায়িত্ব দিতে যাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর। আপনি যার সহযোগিতা নিতে মনে করবেন তাকে সহযোগিতা নিতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা নোটিশ লিস্ট দিবেন, হ্যাঁ। কিন্তু আমি ওদেরকে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে সদস্যগুলো রয়েছে এই সদস্য বৃদ্ধি করার জন্য আপ্রাণভাবে চেষ্টা করতে হবে। তবে এমন চেষ্টা করা যাবে না যে চেষ্টা করেন আরেকজন বিব্রত হয়, বিরক্ত হয়। হ্যাঁ, এই জন্য এমন কিছু কাজ করা যাবে না যাদের জন্য বিরক্ত মনে করে। এজন্য আমরা সকলেই মিলে আমরা এইভাবে চেষ্টা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে এটাই তো আমাদের বক্তব্য মোটামুটি শেষের দিকে, একেবারে শেষ, আর কোনো বক্তব্য নেই। তো আলহামদুলিল্লাহ আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের কথা এবং কাজের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিক এবং সদস্যবৃন্দদের কাছে ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমাপনী বক্তব্য আমাদের সভাপতি সাহেব দিয়ে আমাদের আজকের বক্তব্য শেষ করবেন। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। রায় তো অনেক বেশি হয়ে গেছে, আমি বেশি কথা বলবো না। তবে আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হলো জীবনে যদি কিছু করতে চাই বা করে রাখতে চাই, জীবনে যদি কিছু করতে চাই, করে রাখতে চাই, তাহলে আসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করার পরে পৃথিবীর মধ্যম স্থল সেটাকে নির্ণয় করছেন হচ্ছে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত। আল্লাহ পাক কাবা ঘরের যে জায়গাটা, এটা হচ্ছে পৃথিবী। ইন্না আওয়ালা বাইতি উবুদিয়া লিন-নাস। কোরআনুল কারীমে বারবার আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার কথা উল্লেখ করে কাবা ঘরের কথাটা বলছেন। এটা হচ্ছে পৃথিবীর মধ্যম স্থল। তো মধ্যম স্থলে এখন আমার কয়েকটা প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাংলাদেশে না পাঠাইয়া ইরাকে, ইরানে, মিশরে, জাপানে, জার্মানে না পাঠাইয়া এই মক্কায় মধ্যম স্থলে পাঠাইল কেন? এই প্রশ্নের উত্তর হলো এই জায়গা থেকে দুটি কাজ, প্রত্যেকটা মিডিল পয়েন্টে থেকে, যেমন বাংলাদেশের রাজধানী থেকে বাংলাদেশের পরিচালনা এবং বাংলাদেশের রপ্তানি মিডিল পয়েন্ট থেকে সুবিধা, কার্যক্রম সুবিধা মিডিল পয়েন্ট থেকে। তো সারা পৃথিবীতে ইসলামের কাজ এবং ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা হওয়ার জন্য আল্লাহ পাক মিডিল পয়েন্ট, পৃথিবীর মধ্যম স্থলকে পছন্দ করছেন। এই জন্য আল্লাহ পাক নবীকে মধ্যম স্থলে পাঠাইছেন। দ্বিতীয় কথা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছেন, উনি সারা পৃথিবীতে যত গোষ্ঠী আসবে সমস্ত গোষ্ঠীর মধ্যে কুরাইশ বংশের চেয়ে এ যাবৎ কোনো ব্যবসায়ী পৃথিবীতে যায় নাই, কোনো দিন আসবে না। তারা ব্যবসা এই পরিমাণ বুঝতো। সারা পৃথিবীতে যত মানুষ ব্যবসা বুঝছে এদের মধ্যে 1 নম্বর সিরিয়ালে কুরাইশ বংশ। নবীকে আল্লাহ পাক কুরাইশ বংশে পাঠাইছেন এবং মিডিল পয়েন্টে পাঠাইছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো ব্যবসা করলে সফলতা অর্জন করা যাবে। একজন বড় বৈজ্ঞানিক উনি গবেষণা করে 31টা মূলনীতি নির্ধারণ করছে। 31টা মূলনীতি ব্যবসার জন্যে। এই 31টা মূলনীতি নির্ধারণ করার পরে আলেম ওলামা গবেষণা করে দেখে এই 31টা মূলনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 31টাই, কিন্তু ওরা গবেষণা কইরা এটার যে মূল যে প্রণেতা তার নাম দেয় নাই, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দেয় নাই। ওরা এই গবেষণাটা নিজেদের নামে চালাইয়া দিছিল এতদিন পর্যন্ত।
কিন্তু আলেম ওলামা এরা গবেষণা করে বের করছে এই 31টাই গবেষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর সর্বোত্তম মানুষ, এসেছেন পৃথিবীর সর্বোচ্চ জায়গায় এবং এসেছেন সর্বোচ্চ বংশী। তো উনি ছিলেন ব্যবসার সর্বপ্রধান ব্যক্তি। আমরা তো তার আদর্শেই ব্যবসা করতে চাই। সুতরাং যদি সফলতা অর্জন করা সম্ভব হয় তাহলে আমাদেরই হবে, আমরাই পারবো। আমরা ছাড়া যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া নিজেদের মতাদর্শ অনুযায়ী ব্যবসা বাণিজ্য করবে, তারা কোনো দিনও সফল হতে পারবে না। এবং আমরা দেখতেছি হালালভাবে কামাই করে তারা অল্প টাকার ধনী হয়, আর যারা হারামভাবে করে তারা অনেক টাকার ধনী হয়। কিন্তু তারা ধনী যেমন তাড়াতাড়ি হয়, আবার গরিবও তাড়াতাড়ি হয়। এই ধনী হইতেছে, ধনী থাকে না জায়গা, এমন অসুখ বিসুখ ধরে যে চিকিৎসা করতে টাকা শেষ। কিন্তু আমরা যারা হালালভাবে ধনী হব, আল্লাহ পাক আমাদের টাকায় বরকত দিবে এবং রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখবেন এবং আমাদেরকে বরকত দান করবেন। আরেকটা কথা হলো, অনেক মানুষ বলে যে হালালভাবে ধনী হওয়া যায় না। এই কথাটা আমি জীবনেও বিশ্বাস করি না, মানি না। কারণ পৃথিবীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে বলা হয় গনি, উসমান গনি বলা হয়। গনি শব্দের অর্থ হইল ধনী। আবু জেহেলের নামের সাথে কিন্তু বলা হয় না যে আবু জেহেল ঘনি। উমাইয়ার নামের সাথে বলা হয় না উমাইয়া ঘনি। তারপরে লাহাবের নামের সাথে বলা হয় না লাহাব ঘনি। মানে ধনী মুসলমানই ছিল, ধনী মুসলমানই ছিল। এখনও যদি কেউ ধনী হতে চায় তাহলে মুসলমানই হতে পারবে, অন্য কেউ হতে পারবে না। কিন্তু এই মানুষের ভিতরে একটা ভুল ধারণা ঢুকছে যে হালালভাবে ধনী হওয়া যায় না, এইটা ভুল ধারণা। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো হারামভাবে ধনী হয়েছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 13টা মার্কেটের মালিক ছিলেন, উনি তো হারামভাবে মালিক হয়েছিলেন না। তো আব্দুর রহমান ইবনে আউফ উনি তৎকালীন যুগের সবচেয়ে বড় পাইকারি ব্যবসায়ী ছিলেন, কিন্তু উনি তো হারামভাবে ব্যবসায়ী ছিলেন না। তাহলে বড় ব্যবসায়ীদের মধ্যে তো সাহাবায়ে কেরামের নাম পাওয়া যায়, আর কাফেরদের তো নাম পাওয়া যায় না। সুতরাং হালালভাবে তারা তো হারামভাবে হয় না, তারা তো হালালভাবে হয়েছে। তারা যদি হালালভাবে ধনী হইতে পারে, আমরাও তো হালালভাবে ধনী হতে পারবো ইনশাআল্লাহ, অবশ্যই। তো সেই হিসাবে আমরা নিয়ত করছি হালালভাবে ব্যবসা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে হালালভাবে ব্যবসা করার এবং হালালভাবে ধনী হওয়ার, হালালভাবে ধনী হয়ে সম্পদের হক, জাকাত, গরিবের হক, এবারে এতিমের হক, এরপরে আত্মীয় স্বজনের হক, সকল হক যেন আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর সর্বোপরি কথা হলো, আমাদের আল হিকমা ফাউন্ডেশনের জন্য আমরা খুব দোয়া করব। যখন তাহাজ্জুদের নামাজে দোয়া করব, ব্যক্তিগত নফল নামাজে দোয়া করব, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যখনই আমরা নিজের পরিবারের জন্য দোয়া করি, নিজের জন্য দোয়া করি, তখনই সর্বশেষ বা শুরুতে মাঝখানে যেখানেই হোক একবার যেন মুখ দিয়ে বের হয় যে আল্লাহ আমাদের আল হিকমা ফাউন্ডেশন আপনি কবুল করেন এবং ভরপুর কামিয়াবি দান করেন এবং কিয়ামত দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতার মুখ দেখান। এই দোয়াটা আমরা আল হিকমা ফাউন্ডেশনের জন্য করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রত্যেকবার করব এবং ইনশাআল্লাহ দোয়া বৃথা যাবে না, মুসলমানের দোয়া কবুল হবে। আল্লাহ পাক আমাদের সকলের মনের নেক আশা পূরণ করেন এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করেন। আল্লাহ পাক আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। এটা তো বলে দেওয়া দরকার। আপনি এটা হচ্ছে ফর্ম বিতরণ। আমি ফর্ম দিয়ে আপনি কয়ে দেন, ফর্ম সবগুলো এক জায়গায় করি। আপনি উদ্বোধন করেন সভাপতি সাহেব। কাগজ দিলে বলে দেন যে ছোটটা এটা তোমার মনে হয় নাকি 23 নম্বর ছিল। এখন হচ্ছে আমাদের ফর্ম বিতরণী অনুষ্ঠান হচ্ছে, ওখানে দাঁড়িয়ে ভিডিও হবে না, দাঁড়িয়ে ভিডিও হবে না, বসেন। ফর্ম বিতরণ করছেন আমাদের সভাপতি সাহেব, শাহজুল ভাইকে ফর্ম বিতরণ করছেন, ভর্তি ফর্ম।
এবং হচ্ছে ফর্ম বিতরণ করছেন রুবেল ভাইকে। আমাদের সাহেব ফর্ম বিতরণ করছেন আবুল হাশেমকে। এই ফর্মের মধ্যে আমাদের হচ্ছে একটু ভিডিওতে দেখায়। এটা হচ্ছে মাসিক সঞ্চয় ও পুঁজি জমা, আর হচ্ছে আমাদের যে ভর্তি আল হিকমা ফাউন্ডেশনের সদস্য ফর্ম, মানে ভর্তির ফর্ম এটা। তো এই ফর্ম বিতরণ হয়েছে, গোস্ত বিতরণ একটু আপনার হাত দিয়ে দেখা দিন। হ্যাঁ হয়েছে, একটু ভিডিওতে দেখা দিন। ইয়ে হয়ে গেছে, এই দু একটা খালি করে দেন। হ্যাঁ হ্যাঁ ক্যামেরা আল হিকমা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সকল সদস্যদের হাদিয়াকৃত গোস্ত আমরা বিতরণ করছি ইনশাল্লাহ। গরুর গোস্ত বিতরণ করছি এবং বিতরণ করছেন আমাদের সভাপতি সাহেব। আমাদের হচ্ছে পণ্য নির্ধারণ সম্পাদকের হাতে গোস্ত তুলে দিচ্ছেন আমাদের সভাপতি সাহেব। আচ্ছা, আমাদের রুবেল ভাইকে পণ্য নির্ধারক সম্পাদকের কাছে গোস্ত তুলে দিচ্ছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে আমাদের আবুল হাশেম গোস্ত তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আরও কয়েকজন অনেক সদস্যদের গোস্ত তুলে দেবেন, সকল ভিডিওতে দেখানো সম্ভব না। আজকে পর্যন্ত সকলে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।